হওয়াটা তো হারাম না, জায়েজ কাজ, কিন্তু তাতেও শয়তান এত খুশি। কারণ হলো নাম্বার এক, একান্ত যৌক্তিক কারণ ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও পছন্দ করেন না। আল্লাহর খুবই অপছন্দনীয় একটি কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। এই হাদিস নিয়ে অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মত যেটি বিশুদ্ধ, নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে, যত হালাল জিনিস আছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল, যেটা আল্লাহ পছন্দ করেন না, শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ, সেই জন্য এই ব্যবস্থাটা রেখেছেন, তালাক। এর চাইতে অপছন্দনীয় কোনো হালাল আল্লাহর কাছে আর নাই। দ্বিতীয়ত, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না, হারামের কিছু নাই, কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরো মারাত্মক পর্যায়ে চলে যায়। আগের শয়তানগুলো একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে, কিন্তু পরের শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিছে। এর ফলে কি হয়েছে, তাদের যে সন্তান আছে, এই সন্তানগুলো চিরকালের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই, হাতে গোনা দুই একজনকে আল্লাহ হেফাজত করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই সন্তানগুলো আর কি হয় না, মানুষ হয় না। হয়তো তাদের স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, নামাজি বানাবে, মেয়েটাকে ভালো বানাবে, একটা স্বপ্ন তাদের ছিল। এগুলো হয় উচ্ছন্নে চলে যায়, খারাপ কোনো রাস্তায় পা বাড়ায় এবং চিরতরে নষ্ট হয়ে যায়। তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে। এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে, আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয়। প্রিয় ভাইরা, যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে, সেটা স্বামী হোক আর স্ত্রী হোক, যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটুক না কেন, একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে কাজটা তারা সঠিক করেন নাই। তখন তারা বলে, আমরা আবার ফিরে আসতে চাই, ফিরে নিতে চাই, উপায় কি আছে? অনেক ক্ষেত্রে আর কোনো উপায় নেওয়ার থাকে না। তো এই জন্য তালাক দেওয়ার আগে, তালাকের ঘটনা ঘটার আগে একজন স্বামীকে, একজন স্ত্রীকে 1000 বার চিন্তা করতে হবে। প্রথমত, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি কোন রকম দুর্বল করে দিতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি কোন রকম ঠুনকো করে দিতে পারে, বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে, তাহলে শয়তান সবচাইতে বেশি বিজয়ী হয়। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শয়তানের সবচাইতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে। অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ। إذا الأمجاد قد عظمت فللأمجاد باني